গুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। গাইতে যদি হয় কবি গান, দাঁড়িয়ে বলি সমাস্থান, এত রাতে অনুষ্ঠান কোনোভাবে সম্ভব নয়। কবি গান নয়, সামান্য সময়ের গান আপনারা করেছেন অনুধাবন। এটা বাংলা সংস্কৃতির একটা ঐতিহ্যপূর্ণ গান, একটা বৃহৎ সময়ের গান। আমরা আগে দেখেছি, কি বলবো আপনাদের কাছাকাছি, সকালবেলা থেকে হইতো কবি গান, সারাদিন সারা রাত হইতো, তবুও কি শেষ হতো? মানুষ চুপ করে বসে হরিকথা শুনতো। আর এখন 1-2 ঘন্টাও দিতে পারে না, চলে যায় এক একজন। আমি টাকারে ছোট করি, তার জবাব দিতে চাই আসরে। পাঁচালির ভিতরে তার জবাব করবো দান। তোমরা থাকতে পারবা না? আমার কাছে বাজে কথা আশা করবেন না। আমি তো একটা সময় খুব গল্প বলতাম, এখনো যদি গল্প বলি আমি মোতায় সারি দেয়া লোক, কিন্তু এখন আর এসব বাজে কথা ভালো লাগে। আর আমি এখন নিমাইয়ের ভূমিকায় যাব, গল্প দেব। ওরে বাবা, কয় কি দেখ, উনি বুড়ো হয়ে গেছে, উনি কইছে আমার রস এখনো আছে। তাহলে উনারতে বয়স আমার কম, আমার কি এবারে কমে গেছে না? আগে ভালো কথা শোনেন নাকি? ঠিক আছে, তাহলে আমি আনন্দ হলেন। তিনি বিভিন্নভাবে প্রশ্নপত্র করে গেছে দান। এইবার তাহার জবাব দিতে বাসনা আছে চিতে, সুধী সতে বসে বসে করবে না কর্ণন। আলোচনা আজ সাধ্য আর সাধন। আগে বুঝতে হবে এখন এই যে চ্যাপ্টার, এই সাধ্য আর সাধন। সাধ্য বাকি, সাধন বাকি। আমি যদি এইটা বুঝে না থাকি, তাহলে এই আলোচনার কিছু বুঝে যাবে। সাধন মানে হচ্ছে একটা পথ, সাধ্য মানে প্রাপ্তি। যে পথে চলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়, সেটাই হচ্ছে সাধ্য সাধন। সাধন বিনে তাহারে কভু পাওয়া নাহি যায়। এই সাধ্য আর সাধন তোমার কাছে শুনিবার আশায়। আমি কোন পথে গিয়ে গোবিন্দকে পাবো? আস্তে, কে বলছেন? রামানন্দের কাছে মহাপ্রভু বলছেন, রামানন্দ কহ, কোন পথে গেলে আমি কৃষ্ণ প্রাপ্তি হব? এইবার রামানন্দ বলছেন, আমার মনে হয় কি, প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগে কহবার, রায় কহে সধর্ম সর্বশব্দ সার। প্রভু কহে হো বাধ্য আগে কহবার, বললে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এ বাধ্য, আরো আগে কর। বললেন সধর্ম ত্যাগ, এও বাধ্য। বললেন কৃষ্ণে কর্মার্পণ, বললেন এও বাধ্য। বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, বললেন এও বাধ্য। বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন
এইবার হয়। কোন জায়গায় হয়? যেখানে গেলে জ্ঞান শূন্য হয়। এই সামনে বসে কথা বলছি, এই সামনে বসে এত কথা কও কেন? বসো, আমি হলো তোমার দিক তাকায় গান গাচ্ছি, বুঝো? তুমি যেটা বলেছ এটা নয়, আমার কথা শোন। কৃষ্ণ আর বিষ্ণু এই দুটো সত্তা এক সত্তা নয়। এই জন্য ভাগবতে বলিলেন, স্বয়ংের কার্য নয় ভুবন হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর নিধন। আমি তোমার কাছে এসেছি, আমি মহাপ্রভু তোমার কাছে এসেছি কৃষ্ণ প্রাপ্ত হব বলি। কৃষ্ণ ভক্তি প্রেম কোন পথে গেলে আমি কৃষ্ণকে পাবো। আমি বিষ্ণুকে পেতে তোমার কাছে আসিনি তো। আপনি দুটো মূর্তি দেখবেন, একটা বিষ্ণু মূর্তি আর একটা কৃষ্ণ মূর্তি। আচ্ছা, দুটো মূর্তি কি এক? এক কি? বিষ্ণুর চারটি হাত, চারটি হাতে চারটি বস্তু। কি কি? শঙ্খ চক্র গদা পদ্ম। এবং বিষ্ণু মূর্তিকে দেখলে উনি হচ্ছেন ঐশ্বর্যের প্রতীক। এই জন্য বলছে স্বয়ংের কার্য নয় ভুবন হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর নিধন। এই যে যত আসুরিক শক্তিকে নিধন করলো, এটা কৃষ্ণ দেহে বিষ্ণুর দ্বারা কাজ, কিন্তু মাধুর্যের কৃষ্ণের এই কাজ নয়। তিনি পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দময়। তাহলে আমি তোমার কাছে এসেছি কৃষ্ণ ভক্তি পেতে, বিষ্ণু ভক্তি পেতে আসি নাই। তুমি বললে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। আরে সাকা, বিষ্ণু ভক্তি নিয়ে আমি করবো কিছু? আমি কি ঐশ্বর্যকে ভালোবাসি না কিছু? আমি এসেছি কোন পথে গেলে আমার কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়, কৃষ্ণকে প্রাপ্ত হয়। কারণ কৃষ্ণ বিষ্ণু এক সত্তা নয়। বিষ্ণুকে দেখলে ঐশ্বর্য ভাব উদয় হয়, আর আমার কৃষ্ণকে দেখলে শ্রীমতী রাধা রানী বামে নিয়ে দাঁড়াইয়া আছে। আরে মোহনা মূরতি তাহার বংশী নিয়ে হাতে, যা দেখা মাত্র ভক্তের সেই মাধুর্য ভাব উদয়। বিষ্ণু মূর্তি দেখা কিন্তু সেই ভাবার নাই। এই জন্য গোবিন্দের মূর্তি দর্শন করলে যে ভক্তি, যে প্রেম জাগবে, বিষ্ণু মূর্তিতে কিন্তু সেই ভাব আসবে না, কারণ ওটা ঐশ্বর্যের প্রতীক, মাধুর্য ভাব নয়। এই জন্য তোমার কাছে বিষ্ণু ভক্তি চাইতে আমি আসিনি। আমি বলেছি কোন পথে গেলে গোবিন্দ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়। তুমি বললে কৃষ্ণে কর্মার্পণে এই সাধ্য সাধ। এই যে পরিপূর্ণ ভক্ত, সে কৃষ্ণের প্রতি সব কর্ম অর্পণ করে। সমস্ত কর্ম যে কৃষ্ণের প্রতি অর্পণ করে। আমি বললাম না, এটাও হয় না। রামানন্দ, যিনি একবার ভক্ত হন, তিনি সমস্ত কর্ম কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করেন না। সে ভক্তিতে তার পরিপূর্ণভাবে গোবিন্দ প্রাপ্তি হওয়া সম্ভব না। যদি বলেন কেমন? মনে করেন আপনার হয়েছে অম্বলের ব্যারাম, আপনি পাচ্ছেন না আরাম। আপনি গোবিন্দকে প্রণাম করে কহিলেন, গোবিন্দের ঠাই আমার অম্বলটা সেরে দাও গোবিন্দ, নিবেদন জানাই। আমার এই ব্যারাম সেরে গেলে আমি তিনটে দলা নিয়া নাম যজ্ঞ করিব গোবিন্দ, গেলাম কথা দিয়া। আস্তে আস্তে। তাহলে
তাহলে আমার যদি অম্বলের ব্যারাম সারে তাহলে 3 দলের নাম যোগ্য দেব, যদি না সারে তাহলে আর দেব না। বিষয়টা কেমন হয়ে গেল? তাহলে আমি কি তোমাকে ভালোবেসেছি? না, ভালোবেসেছি ব্যথাটা রে। এই ব্যথা যদি সারে তাহলে নাম যোগ্য দেব, আর যদি না সারে খুঁটিয়ে খাইয়ে নে। এ কি ভগবানকে ভালোবাসা হলো নাকি? এ ভালোবাসা নাই, হলো হালে শশা। আর যদি কৃষ্ণ ভক্ত হতো, তার সেই কৃষ্ণ ভক্তি পূর্ণ হতো, সে আগে ভাবতো আমার ব্যথা নিয়ে যদি গোবিন্দ ব্যথা পায়, আমি আমার ব্যথা তারে দেব কেন? মনে করেন, আমি প্র্যাকটিক্যালি বুঝাই। বাবা রাস্তা দিয়ে যাচ্ছে, বাবার হেঁটে যাচ্ছে, ছেলেটা তার একটা মোটর বাইকে যাচ্ছে, একটা ব্যাগ ওই বাইকে আছে, ছেলে বাজার করে যাচ্ছে। আচ্ছা, ওই ছেলেটা মাঝখানে দাঁড়াইয়ে ওই ব্যাগটা যদি বাবার হাতে দিয়ে ছেলেটা ক্যালকালাইয়ে মোটর সাইকেল নিয়ে যায়, বাবা ব্যথা পাবে কিনা? ওই ব্যাগটা বাবার হাতে তুলে দিল, ও কিন্তু আরামসে গাড়ি নিয়ে চলে গেল। বোঝাটা কিন্তু ও রাখলো না, বোঝাটা বাবার কাঁধে দিল। কাজটা কি ভালো হলো? সন্তান যদি ভালো হতো কি করতো? যে আমার কষ্ট হয়ে হোক, ব্যাগ আমি বাড়ি নিয়ে যাই, এই ব্যাগ আমার বাবারে দেব না কেন? সংসারে আমরা এত ভাই বোন, বাবা সব দায়িত্ব নেয়, এই সামান্য ব্যাগের বোঝা দেব কেন বাবাকে? নিবেদন জানাই। তাহলে ভালো সন্তান যদি হয়, সে কি করবে? না না, এ ব্যাগ বাবারে দেব কেন? আস্তে, বাবা এত কষ্ট করে, সংসারের এত বড় দায়িত্ব নিয়েছে, সামান্যই ব্যাগের বোঝাটা বাবার হাতে দেব না, বাবা কষ্ট পাবে, তাই তো? তাহলে ঈশ্বর যদি পরম পিতা হয়, তিনি বিশ্ব জগৎখানাকে চালান, অনন্ত জগৎ তার সৃষ্টি, একটা গাছের পাতা তার ইশারা ভিন্ন পড়ে না। কীট পতঙ্গ তরুলতা তারা সবাই তার ইশারায় চলে। তাহলে তার কত কাজ। ভক্ত হলে সে ভাবতো যে আমার এই অম্বলের এই ব্যাগের বোঝাটা আমি গোবিন্দরে দেব না। আমি ব্যথা পাই, আমি কষ্টে থাকি, দুঃখ নাই, আমার গোবিন্দ যেন ভালো থাকে। কথা বোঝা যাচ্ছে নাকি? ভক্ত হলে তাই ভাববে না? যেমন রাধারানী কি বলেছিল? আমায় বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এইটুক ভিক্ষা চাই। তুমি আমারে ভালোবাসবে, তাই আমি তোমারে ভালোবাসবো না? তা হবে কেন? এটা ভালোবাসাই হতে পারে না। ভালোবাসাটাই এমন হবে, তুমি ভালোবাসো না বাসো তাতে দুঃখ নাই, কিন্তু আমি তোমাকে ভালোবেসেই যাব। রাধারানী বললেন কি? আমি মরে গেলে, আমার মৃত মুখ দর্শন করে তুমি গেলে, তাতে যদি তোমার যাত্রা শুভ হয়, আমি মরে যাব, দুঃখ নাই, বন্ধু তুমি ভালো থাকো। এই রাধার ভাব আর তোমার ভাব এক হলো নাকি? রাধা বলছে আমার দেহের ভার আমি তোমাকে দেব না, আমি অনন্ত জ্বালা সহ্য করে থাকবো, আমি এক বিন্দু জ্বালা তোমাকে দিতে চাই না, আমি চাই তুমি ভালো থাকো, আমি দুঃখে থাকি। অশ্বিনী ঘোষের একটা গান আছে না, এ পাপ দেহ গুরুর পদে কেন করবো দান, দান দিবার এক বস্তু আছে নাও যদি করি সম্প্রদান। এই আমরা বাড়িতে গুরুদেব আসলে, আমি শিশির হয়ে বলছি, বাড়িতে গুরুদেব আসলে আগেই গুরুদেবের পা ধরে, বাবা সংসারের যে কি জ্বালা, 7 দিন ধরে মা এটা জ্বরে ভুগতেছে, আমার ব্যথা, সলনার মাথা ব্যথা, একবারও বুঝলো না যে গুরুদেব রে এত ব্যথা দিলি, গুরুদেব যাবে নে কনে, একবারও বলে না যে গুরুদেব তুমি ভালো আছো তো? ও সব না, বাড়ি আইসে মানে এইবার দে বোঝা উঠোই দে, সলের ব্যথা, মাইয়ের ব্যথা, বৌমা সল হয় না, মাইয়ে হয় না, দে গোষ্ঠী সব উঠোই দে, এইবার একবারও শোনে না বাবা তুমি ভালো আছো তো? আচ্ছা সে তো সবকিছু দেখবে, আমি কিছু না চেয়ে যদি তারে বলতাম বাবা
আমার কিছু চাই না, তুমি ভালো থাকলে তাইতে আমি ভালো থাকি। সে তোমার দেখবে না? আমি শিশির যে এই জন্য অশ্বিনী ঘোষের কথা মনে পড়ে। অশ্বিনী ঘোষাই লিখেছে, প্রাণমতি সুখ সারি পহাইল সর্বরি শ্রীহরি মঙ্গল গাওহে। মতুয়াদের একটা প্রবাতি আছে না, প্রাণমতি সুখ সারি পহাল আসতে পহাইল সর্বরি শ্রীহরি মঙ্গল গাওহে। তুমি ভোরবেলা উঠে কার মঙ্গল গাবা? তোমার মঙ্গল, ঠাকুর আমার ভালো রাখো না, তা গাবা কেন? যিনি অনন্ত জগৎ চালাচ্ছেন, মন্দিরে গিয়ে প্রণাম করে বলো, এত বড় জগৎ তোমার চালাতে হয়, প্রভু তুমি ভালো থাকো। আমি তো নিমিত্ত মাত্র, আমি একটা ক্ষুদ্র জীব, আমি কষ্টে থাকি, দুঃখ নাই, আমার বোঝা আমি তোমাকে দিয়ে বোঝা বাড়াবো না, তুমি ভালো থাকো। হে রাধা মাধব, তুমি আনন্দে থাকো। হরি বল, হরি বল। এই সাটাম দিতি দিতি কবি গানে দুই চারটে ভালো কথা এখন আর শোনে না, কয় যে সেই হাসির কথা কয় না কেন? এর থেকে ভালো কথা আর কিছু আছে বাবা? ওই বাজে কথা দুটো বলি আমি কি করবো? ওতে কিছু একটু হাসি টাসি হয়, এছাড়া তো এর দ্বারা তো ঈশ্বর প্রাপ্তি না। ঈশ্বর প্রাপ্তি হতে গেলে কি মীরাবাই বলছে না, নির্লাহানেছে হরি মেল তো জল জন্তু হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদর বানর, তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে, মেলে বৎসবালা, তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে ওজা, স্ত্রী চরণেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, পাথর পূজনেছে হরি মেলে তো मैं पूजी पहाड़, तुलसी पूजनेছে হরি মেলে তো मैं पूजी तुलसी झाड़, दूध पीनेছে হরি মেলে তো बहुत मेले বৎসবালা, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। তাহলে প্রেম সারা তারে কবু মেলে না রে ভাই, প্রেমিক হলে পাবে তুমি কৃষ্ণ রসময়। আগে প্রেমিক হওয়া চাই। তাহলে জ্ঞান মিশ্রা ভক্তি সাধনা। প্রভু বললেন এও বাচ্চ, তাহলে জ্ঞান থাকবে না? না, জ্ঞান থাকবে। জ্ঞান থাকবে, জ্ঞানের অহংকার থাকবে না। আমার মধ্যে জ্ঞান থাকবে না? না, জ্ঞান যোগ সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ গীতায় বললেন জ্ঞান যোগই সর্বশ্রেষ্ঠ। যিনি কৃষ্ণ ভক্ত তিনি অতি চতুর, তিনি জ্ঞানী। তবে তিনি জ্ঞানী হলেও কখনো কখনো তিনি শূন্য জ্ঞানীর মতো আচরণ করেন। যিনি পূর্ণ জ্ঞানী তিনি শূন্য জ্ঞানী, তার জ্ঞানের কোনো অহংকার থাকে না। যদি বলেন কেমন, এই জন্য বলতে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য, বলে এটা হবে না। জ্ঞান শূন্য ভক্তি এখানে গেলে হয়। এখানে আপনারা বসে আছেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে এখানে বসে আছে, কোন একজন কৃষ্ণ ভক্ত সে প্রণাম করল, ও সবাইকে প্রণাম করে দেখলো এই বাচ্চা ছেলেটাকে প্রণাম করা যাবে না। কেন? বাচ্চা ছেলে কয়েকদিন আগে জন্ম হয়েছে, ও আমার প্রণাম পাবে না। তাহলে আপনি আপনার মধ্যে জ্ঞানের অহংকার চলছে, আপনি শূন্য জ্ঞানী নন, পূর্ণ জ্ঞানী নন। আপনি যদি বুঝতে পারতেন, আপনি যদি পূর্ণ জ্ঞানী হতেন, আগে ওই বাচ্চা ছেলেটাকেই প্রণাম করতেন। যদি বলেন কেমন, আপনি বাচ্চা ছেলেকে প্রণাম করবেন দান, আশেপাশের ভক্তগণ ডাক দিয়ে বলবে তখন ইনি একজন পাগল, আধা বুদ্ধি জ্ঞানী, না জ্ঞানী জন্মাই নাই, কিন্তু উনি যে পূর্ণ জ্ঞানী তুমি তা বোঝই নাই। কেন? গীতায় বলেছে অবিনাশী তত বিদ্ধি সর্বমিদং ততম অবিনাশ সমব্যয় শাসন করছিত কুপ্পভক্তি। আত্মা অবিনাশ্বর, যার ক্ষয় নাই বিনাশ নাই। ওই যে বাচ্চা ছেলেটা এখানে বসে আছে, আমি বৃদ্ধ হয়ে এই বয়সে জায়গা পেয়েছি এই জায়গায়, আর ওইটুক ছেলে এত তাড়াতাড়ি ভক্ত সঙ্গ করছে। তাহলে আমার মধ্যে যে আত্মা কথা বলে, ওর মধ্যে ওই আত্মা
ওর আত্মা কবে সৃষ্টি হয়েছে, আমার আত্মা কবে এসেছে, তা তো আমি জানি না, একমাত্র দীনবন্ধু জানে। ওই ছেলেটা যদি আমার থেকে বড় না হবে, তাহলে এতটুকু বয়সে কেন ভক্ত সঙ্গ করবে? একমাত্র ওই আমার প্রণাম খাওয়ার জন্য। ভক্ত গিয়ে তারে প্রণাম করবে কেন? সে জানবে ওর আত্মা কবে এসেছে, আমার আত্মা কবে আসে কেউ জানে না। কে ছোট কে বড় একমাত্র ঈশ্বর ছাড়াই কেউ জানে না। আপনি বলতে পারেন আপনি আমার থেকে বড় কি ছোট? আপনি ছোট কি বড়? শিশিরে দেখা যায় কি গান গায় কে? শিশির, তাই তো নাকি? শিশির সরকার গান গাচ্ছে না, প্রসাদ তাই হয়েছে না? এটা দেখাও তো শিশির কই, দেখাতে পারো? পারবা না। খালি টেক্সারটারে দেখাবা এই টেক্সারটা শিশির, কিন্তু আসলে তো টেক্সার শিশির না, শিশির তো ভিতরে। এই যে কথা বলছে জোরে জোরে, ফুরুত করে যদি শিশির যায় উড়িয়ে, আমি যাব সরাত করে হরিয়ে, তাহলে কথাটা কে কয়? আমার মধ্যে কথা বলছে কে? সে হচ্ছে শিশির। তুমি তারা দেখছো? দেখো নাই, খালি দেহখানা দেখেছো। বাবা মারা গেছে, আশেপাশের লোকেরা বলছে এই তাড়াতাড়ি আসো, কি হয়েছে? আমার বাবা পরলোক গমন করেছে। বলে তোমার বাবার দেহ যে আছে ওই যে তোমার বাবা না? বলে না, ও আমার বাবা না, ওর ভিতরে যেটা ছিল সেইটা আমার বাবা। তাহলে তারে তুমি জীবনে দেখো নাই তো, এটা তোমার বাবার শুধু ডেড বডি। বাবা যে ছিল তারে তুমি দেখো নাই। তাহলে বাচ্চা ছেলের মধ্যে যে আত্মা কথা কয়, তোমার মধ্যে সেই আত্মা। পূর্ণ জ্ঞানী হলে সে তখন শূন্য জ্ঞানীর মতো হয়ে যায়। ওই বাচ্চা ছেলেকেও প্রণাম করে, যেখানে গেলে জ্ঞান শূন্য। আমি তো মহাপ্রভুর ভূমিকায় কথা বলছি, এই জন্য মহাপ্রভুর উপরে কথা বলা যায় না, তবু শিশির হয়ে বলছি। কোন স্তরে গেলে কৃষ্ণ প্রাপ্তি, মহাপ্রভু কি বললেন? আমি বললাম না এই আলোচনা খুব টাপ আলোচনা। কবিগানটা দিতে গেলে আগের থেকে বলবেন এবং ওই দুটো তিনটের থেকে কবিগান আরম্ভ করবেন। এ আমরাও গাইয়ে সুখ পাই না, আর এখন তো শ্রোতাও থাকে নয়, ভীষণ পীড়ায় খালাস হয়ে গেছে। হ্যাঁ, কত ভাবি যে বাজে কথা কব না, এখন দেখতেছি যে ফুলো সাটাম না দিলে লোক থাকে না। আস্তে আমি যেখানে আলোচনা করছি, মহাপ্রভু উনি একদিন বৃন্দাবন যাচ্ছে। বৃন্দাবন যেতে যেতে একটা গোয়াল ঘরে ঢুকে গেলেন। খালি ভাবেন, মহাপ্রভু বললেন যেখানে গেলে জ্ঞান শূন্য হয়, জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এইবার কৃষ্ণ প্রাপ্তি হয়, আগে কহবার। কেন বললেন? নিজে উপলব্ধি করেছেন। আমি শিশির হয়ে বলছি, কিন্তু উনি গোয়াল ঘরের মধ্যে ঢুকে গেলেন। গোয়াল ঘরে ঢুকে গোবরের মধ্যে গড়াগড়ি যাচ্ছে। মহাপ্রভু কিন্তু টোলে পড়াশোনা করেছেন নবদ্বীপে, বিরাট শিক্ষিত কিন্তু মহাপ্রভু। তাহলে ওনার মধ্যে কি জ্ঞান ছিল না? ওই গোবরের মধ্যে গড়াগড়ি করলেন কেন? আপনি বলবেন জ্ঞান ছিল না? জ্ঞান ছিল মহাপ্রভুর, কিন্তু জ্ঞানের অহংকার ছিল না, শূন্য জ্ঞানী হয়েছিল। ওই গোবরের মধ্যে গড়াগড়ি যাচ্ছে। ভক্তরা গিয়ে মহাপ্রভুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সামনে এনে বললেন, প্রভু আপনি ওই গোবরের মধ্যে গড়াগড়ি গেলেন কেন? মহাপ্রভু বললেন, তোমরা ওটাকে গোবর দেখেছো? ওটা গোয়ালঘর দেখেছো? আমি তো তা দেখিনি। বলে আপনি কি দেখেছেন? বলে আমি যখন রাস্তা দিয়ে যাই না, হঠাৎ করে ওইখান থেকে একটা গরু হাম্বানবে ডাক দিয়েছে। তো গরুটা যখন হাম্বানবে ডাক দিয়েছে, আমার মনে হলো বৃন্দাবনে গোবিন্দ তার বাঁশরীর টান দিয়েছে, বৃন্দাবনের গাভী বৎস ডাকছে। আমি ব্রজধাম ভেবে গড়াগড়ি দিয়েছিলাম, ওটা ব্রজধাম বৃন্দাবন।
আমার বলতে পারবেন, এটা তো বলতে পারেন যে মহাপ্রভুর মতো মানুষ একটা গোয়াল ঘরকে বৃন্দাবন ভেবে গড়াগড়ি দিল। এটা হয়, হতে পারে তার ভক্তির দ্বারায়। এখানে গিয়ে জ্ঞান থাকলে কাজ হবে না তো। আপনি প্র্যাকটিক্যালি বলেন তো, এই যে মন্দিরে যারা আছে, বিগ্রহ আছে কার কার? শ্রীমতী রাধারানী, শ্রী গোবিন্দ, তাই তো? আচ্ছা, আপনি যখন প্রণাম করছেন, আপনার মধ্যে যদি জ্ঞানের ক্রিয়া চলে, এই প্রণাম আপনার বৃথা যাবে। যদি বলেন কেমন? আপনি প্রণাম করছেন, তখন যদি ভাবেন আরে এ তো সে পাথর দিয়ে বানাইছে, এই বাঁশিটার ভাষায় কি দেশে রে, এই নিচে তো মাটির টেক্সচার রে, আপনার সেই ভাব হবে কি? তাহলে আপনি যখন প্রণাম করছেন, ওটা যে পাথর না মাটি, এই জ্ঞানের ক্রিয়া চললে আপনি কৃষ্ণ প্রাপ্তি হবেন না। যখন প্রণাম দিচ্ছেন, তখন আপনার মনপ্রাণে জ্ঞানটাকে ঝেড়ে ফেলে জ্ঞান শূন্য হয়ে প্রণাম দিতে হবে। ওটা পাথর না, তুমি আছো প্রভু এখানে, তুমি রাধা মাধব এখানে আছো, তুমি স্বয়ং। তাহলে বাহ্যিক জ্ঞানটা ঝেড়ে ফেলে জ্ঞান থাকবে, জ্ঞানের অহংকারকে ফেলে দিয়ে যখন ভক্তি হবে, সেই ভক্তিতে তুমি কৃষ্ণ প্রাপ্তি হবে। এই যে কিছু কিছু আছে না, হ্যাঁ ওটা মাটির মূর্তি, ওটা বাঁশের টেক্সচার, ওখানে দেখো সবাই মাথা ঠেকাচ্ছে, কি হবে? আরে ওই কি হবে মানে, তোমার মধ্যে যে জ্ঞানের অহংকার চলছে, তোমার দ্বারা এই জন্য হবে না। যার জ্ঞানের অহংকার নাই, জ্ঞান শূন্য, সে গিয়ে প্রণাম দিলে সে ওটাকে মাটি দেখে না, খাঁটি দেখে। এইখানে দাঁড়াইয়ে একটা কথা মনে পড়ে, কব হীরামন পাগলার একটা কথা। হ্যাঁ, বেথুরিয়া হীরামন পাগলা দুর্গা পুজো দেখতে গেল জমিদারের বাড়িতে। তা যে পুরোহিত পুজো দিচ্ছে, ওই পুরোহিত বলছে কি, এই পাগলা আসতেছে, সামলাও সামলাও। পাগল বলে, শোনে দে, আমি কতদিন আমার মায়ের দুধ খাই না, একটু মায়ের দুধ খাবো। পুরোহিত কিন্তু জানছে ওটা মাটির মূর্তি। আশ্চর্যের বিষয়, আমি টাকা দিয়ে যে ব্রাহ্মণকে ডেকে এনেছি, সেই ব্রাহ্মণ পুজো দিচ্ছে, কিন্তু ব্রাহ্মণ দেখছে যে এটা মাটির মূর্তি, ভেঙে যাবে। কিন্তু যিনি ভক্ত, তিনি দৌড়ায় আসছে, পুরোহিতকে বলছে, সরে দাঁড়া সরে দাঁড়া, আমি কতদিন আমার মায়ের দুধ খাই না, একটু দুধ খাবো। দেখেছ, পুরোহিতের মনে সন্দেহ, ওটা ভগবান না, মাটির মূর্তি, ভেঙে যাবে। ও তো জানে 2 সেকেন্ডে মন্ত্রে কাজ হয় না, এই জন্য ওর মনে বিশ্বাস নাই। কিন্তু হীরামন পুরোহিতকে বলছে, তুই সরে দাঁড়া, ও মাটি না খাটি সে আমি জানি, সর। পুরোহিত সরে দাঁড়ালো। হীরামন পাগলা ভক্তির আবেশে, জ্ঞান শূন্য, জ্ঞান নাই তো। জ্ঞান যদি থাকতো, আদাবুদ্ধি জ্ঞানী, পূর্ণ জ্ঞানী, আদাবুদ্ধি জ্ঞানী না তো। দুর্গা প্রতিমার ঘাড়ের উপরে হাত দিয়ে বা হাতখানা দিয়ে মুখের দিক তাকায় বলছে, মা মা ও মা, সেই ত্রেতা যুগে তোরে দেখেছি, কতদিন তোরে দেখি না মা, একটু দুধ দিবি, খাবো, দে না, একটু দুধ দে না। কথা বলছে নিজের মায়ের মতো, ওটা যে মাটির মূর্তি, এই জ্ঞান তার নাই তো। ভক্তির আবেশে জ্ঞান শূন্য অবস্থায়, আমা একটু দুধ দে না, খাই মা, একটু দুধ দে না। আঁচলখানা ছড়াই নিয়ে ওই মাটির মূর্তির স্তনে মুখ লাগায় যখন টান দিয়েছে, হাজার হাজার ভক্ত ছিল, সবাই দেখতে পাচ্ছে মাটির প্রতিমা থেকে টপ 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 করে দুগ্ধ নিঃসরিত হচ্ছে। সবাই বলে আনন্দে প্রেমানন্দে হরি হরি বলে। মহাপ্রভু বললেন, জ্ঞান শূন্য হলে সেখানে গেলে হয়। আলোচনা বোঝা যাচ্ছে কি? বাহ, ঠিক আছে। প্রভু বললেন শান্ত প্রেম, রায় বললেন শান্ত প্রেম সর্বসাধ্য সার। মহাপ্রভু বললেন এ হয়। আপনি ঈশ্বরকে পুজো দিতে গেলে আগে শান্ত স্বভাব দরকার।
আপনি কোনো ফুল অর্ঘ্য যা কিছু হাতে নিলেন, আপনি দৌড়ায় গিয়েই মন্দিরে ছেলে মারতে পারবেন কি? আগে কি করতে হবে? আজকে এক একজন করে কাজ সারিয়ে আসো, এক একজন করে বসো, বুঝলে বাবা? একবারে গান ছেড়ে দেবো, আমি নামে গেলি সব খালাস হয়ে যাবে, আমার বোঝাই গেছে কি একবারে আমি নামবো না, কি কর? একটু দেরি করে গাই, একবারে মিলন দিয়েই ছাড়বো। আমি এবার রাত্রে গাড়ি ছেড়ে চলে যাব উত্তর দিনাজপুর। আমার কালকে গান হচ্ছে আব্দুলপুর গণেশ পাগলের আশ্রম, 2 দিন গান ওখানে। আমাদের এই দিকটা তাও 2-4টে ফাজিল কথা চলে। আপনি যত উত্তরে যাবেন কোনো বাজে কথা আসলে চলবে না। আমাকে একদম স্ট্রেট কাট বারণ করা হয়, কোনো বাজে কথা বলবেন না। আপনাকে ভালো কথা বলতে এনেছি, আপনি ভালো কথা বলেন। আর সব কিরম শ্রোতা বসে জানো? সব মুরব্বীরা চারিপাশ দিয়ে বসে। তাহলে শান্ত প্রেম, মহাপ্রভু কি বলেছে? শান্ত প্রেম সর্বসাধ্য সাধ। প্রভু বললেন হয়। কেন হয়? যোগী ঋষি মুনি যারা শান্ত প্রেমে পেয়েছে তারা। দাস্য প্রেম হয়। দাস্য প্রেমে কে পেয়েছিল? হনুমান। সখ্য প্রেম উত্তম। কেন? দাস্য প্রেম তো উত্তম হতে পারত, বলে না, দাস্য প্রেম উত্তম হয় না, সখ্য প্রেমে গিয়ে উত্তম হয়। কেন? সখ্য প্রেমে গিয়ে আর কোনো রুলস থাকে না, আইন ভেঙে যায়। একটু যদি বৃহৎ করে বুঝাই, কোন চাকর কোনদিন মালিকের সঙ্গে তুই তুকারি করতে পারে কি? আপনি একজন চাকর পুষেছেন, চাকর কোনদিন মালিককে বলতে পারে এ মালিক এইদিকে আয়? পারবে কি? পারবে না। কি বলবে? মালিক আপনি আমাকে অর্ডার করেন, আপনি যে অর্ডার করবেন আমি তাই পালন করব। কারণ মালিক জানে, এই চাকর জানে এই পর্যন্ত আমার ক্ষমতা, এই আইন আমি ভাঙতে পারবো না। আচ্ছা, ছোটবেলায় যদি আপনার কোনো বন্ধুর সাথে দেখা হয়, আপনারা বলবেন এ আপনি এইদিকে আয়? কি কবে? ছোটবেলার যদি ক্লাসমেটদের সঙ্গে দেখা হয় কি বলবে? এ সদাই কেমন আছিস রে? ও যদি জজ কোর্টের বিচারক হয় কি? তার মানে কি? বন্ধুর সঙ্গে কোনো রুলস আর কাজ করে না, সব আইন তখন ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য সখাতে যখন পৌঁছায় তখন ভাব আরো ঘনীভূত হয়। দাস্য প্রেম পর্যন্ত একটা রুল চলে, চাকরের সঙ্গে মালিকের আপনা আপনি ভাব থাকবে। আমি ছোট্ট একটা ঘটনার মধ্যে বুঝাই। একটা ছেলে, এই যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য, একটা ছেলে মনে করেন হেলেঞ্চা বাজারে গ্যারেজের মালিকের কাছে আসো, মালিক আমারে কেউ কাজ দেয় না, আপনি যদি আমাকে একটু কাজ দিতেন। ছেলেটা যদি ওই কাজে নিযুক্ত হতে হয়, এখন ওই মালিকের কাছে এসে যদি খালি ভন ভন করে আমার কাজ দরকার, একটা কাজ দিবা, একটা কাজ দরকার, দেবে? তাহলে ওখানে কাজ পেতে গেলে কি করতে হবে? আগে শান্ত স্বভাব নিয়ে ভদ্রতা সহকারে মালিকের কাছে করজোরে আত্মনিবেদন করতে হবে, মালিক আপনি আমাকে একটা কাজ দেবেন, আমার একটা কাজের দরকার। তখন মালিকের যদি দয়া উপজয়, মালিক বলবে হ্যাঁ আমি তোমাকে কাজে আজ থেকে নিযুক্ত করলাম। তাহলে গোবিন্দ গোবিন্দ যে তোমার পূজা নেবে, আগে শান্ত স্বভাব নিয়ে তার কাছে যেতে হবে। হে গোবিন্দ, আমি তোমার দরবারে কাজ করতে এসেছি, আমাকে কি একটু কাজে যুক্ত করানো যায়? তবেই কিন্তু গোবিন্দ তোমাকে জায়গা দেবে। কথা বোঝা যাচ্ছে নাকি? একদম আস্তে। এইবার কাজে নিযুক্ত হয়ে গেল। তাহলে শান্ত প্রেমে হয়। এই শান্ত প্রেম যখন ঘনীভূত হবে দাস্যতে পরিণত হবে। দাস্য মানে এইবার বলার পরে ফুল অর্ঘ্য নিয়ে গোবিন্দের চরণে দান করবে, গোবিন্দের খাওয়াইয়ে দেবে, দাসত্ব করবে। এই যে গোবিন্দের যখন দাস হবে, গোবিন্দের চাকরগিরি করতে করতে গোবিন্দের যখন ভালো লাগবে, এই যে মালিকের যেমন গ্যারেজে কাজ শুরু হয়ে গেছে, ছেলেটার কাজে নিযুক্ত করেছে, এখন
ওই মালিকের প্রত্যেক দিন ওর ডিউটি ঠিক মতো পালন করে, মালিক যা বলে তাই শোনে। মালিক একদিন বলছে কি, এই তোর বাড়ির থেকে যে খাবার টাবার দেয়, কি দেয় আনতো, এক জায়গা বসে খাই। আচ্ছা এটা কি প্রথম দিনেই তৈরি হয়? ওই দোকানে কাজ করতে হবে, করতে করতে মালিকের বিশ্বাস যখন জন্মাবে, তারপরে মালিক কবে, কি রে আমি একা ভালো মন্দ খাই, তুই কি খাস, আনতো এক জায়গায়, একসাথে হবে নাকি? এইবার ওরে ডাক দিল। ও কিন্তু এতদিন দাস ছিল, চাকর ছিল, ও দূরে খায়, মালিক চেয়ার টেবিলে খায়। কিন্তু মালিক দেখছে যে আমারে এত ভালোবাসে, এত ভালোবাসে, তারপরে ও কেন দূরে বসে। মালিক তখন ডেকে নেয়, এই এত চাকর চাকর ভাবিস না, একটু ধারে আয়। ও তখন সাহস পায়, মালিকের কাছে এসে ওই বাটি খুলে দেখে যে সারা পোড়া বেগুন দিয়ে ভাত দিয়েছে, গরিব মানুষ। মালিক দেখে যে ওরে বাবা, আমারে ফলের রস খাওয়াই দেয়, আমারে আপেল আনারস দেয়, আমার ভাত মাখায় খাওয়াই দেয়, আর ও পোড়া বেগুন দিয়ে ভাত খায়। তাই ভাই মাটির সাতা সারিয়ে মারছে, দেখ কালকে তো বাড়ি বারণ করে দিবি, তোর জন্য যেন আর খাবার না আসে। এখন থেকে দেখ ওই চাকর বলে দূরে থাকবি না, আমি আর তুই একসাথে খাবো, একসাথে ঘুরে বেড়াবো। তুই তো আমার আর দূরের মানুষ না, তুই যাওয়ার যত্ন করিস, আমি তুই একাকার হয়ে যাব। দেখেছ, এটা তো একবারে তৈরি হবে না। ঈশ্বরকে ভালোবাসতে বাসতে একটা সময় ঈশ্বরই বলবে, আয় না তোর সাথে একটু খেলা করি, সখ্যে পরিণত হয়। তাহলে শান্ত দাস্য একাধারে ঘনীভূত হলে তখন সখ্য ভাবে পৌঁছায়। যেমন শ্রীরামকৃষ্ণ, শ্রীরাম বল দুটো ফল পেড়ে খাওয়াবি? কৃষ্ণ বললেন, শ্রীরাম বললেন পারবো। একটা কাজ কর, কি? আচ্ছা তুই আমার কাঁধে নিতে পারবি? হ্যাঁ নেব। আমার কাঁধে নিবি কিন্তু? বলে হ্যাঁ নেব। ভগবানকে বলছে তুই আমার কাঁধে নিবি? বলে হ্যাঁ নেব। তাহলে ওঠ। ভগবানের কাঁধে শ্রীরাম উঠেছে, ভগবানের কাঁধে ভক্ত উঠেছে, ফল পাচ্ছে। দেখেন ভালোবাসাটা কি। একটা ফল পেড়ে শ্রীরাম অর্ধেকটা খেয়েছে, ডেকে বলে শ্রী গোবিন্দ, শ্রীরামের ওঠাই ফল খেয়ে অর্ধেক ফল কেন দিলি আমায়? হ্যাঁ আচ্ছা এই এঠো ফলটা আমারে দিলি কেন? শ্রীরাম বলছে তোর কাছে এঠো জ্ঞান আছে না? কই আমার কাছে তো এঠো জ্ঞান নেই। বলে তো আমারে অর্ধেক খাওয়া ফল দিলি কেন? ভালো ফলটাই তো দিতে পারতি। শ্রীরাম বলল কি, দেখ না বৃন্দাবনে কত বৃক্ষ, এর মধ্যে কোনটা বিষ বৃক্ষ তা তো আমি জানি না, তাই অর্ধেকটা খেয়ে দেখলাম, যদি বিস্ফল হয় আমি মারা যাই, দুঃখ নাই, কিন্তু আমার বন্ধু ভালো থাক, আমি এইটুকু চাই। দেখেছ, বিস্ফল যদি হয় আমি মারা যাব, দুঃখ নাই। এই জন্য খেয়ে দেখলাম এটা বিস্ফল না মিঠো ফল। তাহলে যখন সখ্যতে পৌঁছায় তখন নিজে এঠো খাবার ও গোবিন্দকে খাওয়ানো যায়, কারণ তখন তার কাছে আর এঠো জ্ঞান থাকে না। কোনটা এঠো এই জ্ঞান থাকে না, তখন জ্ঞান থাকে কি, কিভাবে আমার বন্ধুকে ভালো রাখা যায়। এইবার দুইজন মিলিয়ে ওই যে খাওয়া খাই করছে, চাকর আর মালিক। দেখেন ভক্ত ভগবান, এদিকে চাকর মালিক। ওই বেগুন পোড়া দিয়ে ভাত খাইছে, মালিকও খাইছে, দুইজনে একসাথে আনন্দ করেছে। এখন মালকিন একদিন বলছে, দেখেন এই সখ্য প্রেম যখন ঘনীভূত হবে তখন বাৎসল্য প্রেমে পৌঁছাবে। মালকিন বলছে কি, এই চলো না একদিন একটু ঘুরিয়ে আসি। কোথায় যাবা? সিনেমায়। তা দুইজনে সিনেমায় যাচ্ছে, আর ওইটি রেঞ্জপত্র নিয়ে রোডে দাঁড়ায় রয়েছে। বলছে ওইটা কেডা? বল ওই তো তোমার কই নে, ওইটি আমার যত্ন নেয়। বলছে তা ওরে থুয়ে যাবা কেন তুমি? ওরে খাও, ওই চাকর টাকর বাদ দাও, এবার ওরে নেও। তিনজনেই যাচ্ছে। দেখেছো, একদিন যা দোকানে জায়গা ছিল না, এখন মালিকের সাথে সিনেমাও দেখতে যায়।
এটা একমাত্র ভালোবাসার বহিঃপ্রকাশ। এই তিনটে ভাব একাধারে ঘনীভূত হলে তার বাৎসল্য প্রেমে যায় যা উত্তম উত্তম। বাৎসল্য প্রেমে কি হয় দেখেন, মায়ের কাছে শান্ত ভাব আছে, সন্তান গিয়ে দাঁড়াবে মার কাছে গিয়ে শান্ত ভাবে, মা তারে দাস হয়ে তার অল বডিতে তৈল মন্দন করে দেবে, তারে স্নান করাই দেবে, শান্ত দাস্য। আবার কখনো মা ছেলেটাকে বলবে কি তুই ব্যাগ ধর আমি বল করি, মা ব্যাগ ধরেছে ছেলে বল করছে। এই যে মায়ের সঙ্গে সখ্য ভাব। হঠাৎ করে বলটা ছেলেটার গায়ে লাগলো, ছেলেটা ব্যথা পেল, ছেলেটা যেই ব্যথা পেল মা এসে কোলে নিয়ে স্তনে দুগ্ধ দিয়ে কেঁদে পড়েছে, ব্যথা পাইছিস। এই যে বাৎসল্য প্রেম, একাধারে মায়ের মধ্যে চারটি প্রেম বর্তায়। এই জন্য বাৎসল্য প্রেম উত্তম। যে প্রেমে ভগবানকে পর্যন্ত কান ধরে মারা যায়। আচ্ছা আপনি বলেন তো শ্রীকৃষ্ণের বাবার নাম কি বলেন, কে কে জানে? কৃষ্ণের বাবার নাম কি? বাসুদেব না? বাহ ভালো কইছে। কয়জন বাবা? আর একজন নন্দরাজা না? মা দেবকী আর একজন যশোদা। আমি যদি বলি এর একজন ওনার মা বাবা না, এই একজন ওনার মা বাবা না, তাহলে এরা কারা? এরা হচ্ছে ভক্ত। এরা ভক্ত হয়ে বাসনা করেছিল ভগবানের কাছে, আমি জানো একদিন তোমাকে বাৎসল্য প্রেমে পাই। ভক্তের বাসনা পূর্ণ করিতে কাউকে মা কাউকে পিতা সাজিয়ে তিনি এনেছিলেন। তাই যদি না হবে, মা যশোদা দেখলেন কৃষ্ণ হামাগুড়ি দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এক কামসি মাটি খেয়ে নিলেন। ওই মাটিটা যখন আঙুল দিয়ে বের করতে গেল, মা যশোদা দেখে কি ওই ডালের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি নক্ষত্র, অনন্ত কোটি গ্রহ। সে কারো সন্তান হয়? পাগল বিজয় সরকার একটা গান লিখেছে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ওই গানের মধ্যে লিখেছে সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করেছে বসে ভাবি তাই। আরে তার মাও নাই বাবাও নাই, তাহলে বসুদেব, নন্দরাজা, দৈবকী, যশোদা এরা কারা? এরা তার ভক্ত, সাধনা করেছিল। হে প্রভু আমি যেন একদিন বাৎসল্য প্রেমে তোমার কাছে পাই। তুমিও এখনো পেতে পারো যদি সাধনায় সিদ্ধি লাভ করো, তুমিও একদিন গোবিন্দকে সন্তান রূপে পেতে পারো। মূলত ভগবানের কোনো মা বাবা নাই। তাই যদি হয় তাহলে যশোদা ভক্ত, তারপরেও গোবিন্দ তার হাতে কান ধরে মার খেয়েছিল কেন? এটা বাৎসল্য প্রেমে। ভগবানকে কান ধরেও মারা যায়, কিন্তু ভগবান চুপটি করে মার খায়। ওই যে অনুজ্জ্বলটার একটা গান আছে না, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, আরে মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাকে ননি। হরিবল 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 হরিবল।
হয়তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলুক তোর নীল মনি। দেখ দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে সন্তোষে কত স্বভাবে। সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না, ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। করবি কি রে মা বলে ডাকে যদি তোরে এখনই